মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন প্রায় 12টার মতো বাজছে। তো রান্না বান্না করব। একটু আগে গিয়েছিলাম মামামকে নিয়ে ওই খিচুড়ি স্কুলে, মানে ওই অঙ্গনবাড়িতে। তো সেখানে একটু ডেকেছিল এখানে, তো এখানে নাম রেজিস্ট্রি করার জন্য ডেকেছিল। তো সেখানে গিয়েছিলাম। তো রান্নাবান্না কোনো কিছুই হয়নি, দেরি করে উঠেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে স্নান টান করি ওকে নিয়ে গিয়েছিলাম 12টার সময়। তো এদিকে এখন রান্না করব। আজকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ভাত করব। চলো তোমাদের দিকে দেখাই আজকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে কিভাবে ঝোল করি। চলো। এখন বসিয়েছি রান্না। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, রুই মাছ। তো কড়া করে একটু ভেজে নেবো। তো দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিই চলো। তো ওই তেলে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। তো 5 ফোড়নটা একটু ভাজা হয়ে যাক, তেলটা ভালো উঠলে তখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর পেঁপে। তো আলু দিব বলছিলাম, আলু একটু নেই, তো সেই জন্য ঝিঙে আর পেঁপেই দিয়ে দিলাম। তো আরও দুটো সবজি দেবো। তো এগুলো দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিই, নুন দিয়ে দিই সামান্য পরিমাণে, আর দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি আগে দিইনি, পেঁয়াজটা আগে দিলে কি না এই সবজিগুলো ভাজা হবে না, তো সেই জন্য পেঁয়াজটা লাস্টে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। তারপরে দেখো বেগুন আর গাজর দিয়ে দিয়েছি। তো বেগুনও ছিল, বেগুন আর কী করবো, সবজি ফেলে দিতে হবে। তো সেই জন্য আমি বলি এই তরকারিতে দিয়ে দিয়ে একটা ঝোল হবে পাতলা, ভালো লাগবে খেতে। তো দেখো এখানে টমেটোটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে টমেটো দিয়েছি, আধখানা দিয়েছি। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা করে ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা আর ধনিয়া গুঁড়া। তো এগুলোকে দিয়ে মশলা আর কোনো কিছু দেবো না, এগুলোই দেবো। এগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো ঝোল অনেকটাই হবে, তো সেই জন্য পাতলা করবো, তো অনেকটাই ঝোল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো চলো। দেখো ভালোভাবে ফুটে উঠে গেছে, সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে আরও মিনিট দিয়ে ভালো করে ভেজে নেব। তো আর একটু ফুটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো, তাহলে তরকারিটা একদম রেডি হয়ে যাবে। চলো। চলো রান্না বান্না এক্ষুনি করলাম। তো প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হয়, মেঘ প্রচণ্ড ধরেছে। তো এই রান্না বান্না হলো, এখনও ঝোলটা ফুটছে একটু। একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো একটু বাইরে আবহাওয়াটা তোমাদের দিকে দেখে চলো। দেখো কেমন মেঘ উঠেছে, আর দেখো এদিকে বাতাস দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। মেঘ দেখছো একদম কালো হয়ে গেছে। দেখো খেতে বসে গেছি, দেখো খেতে বসে গেছি। তো মামা এখানে কাঁদু কাঁদু করছে দেখো। আর দেখো এই দেখো ভাত নিয়ে বসে গেছি। চলো খেয়ে নিই, ওর বাবা এখন আসেনি, দেরি হবে। তো আমি বলি আমার খিদে পেয়েছি, সকালে খাইনি। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তারপরে দেখো মামা এখানে খেলতে বসেছে। কি তো বিকাল প্রায় এখানে 7:30টার মতো বাজে। এখানে বিকালই বলে এটাকে। সূর্য তো এখনো ডুবেনি, তো সেই জন্য দেখো ওকে নিয়ে এসেছিলাম, এরপরে নিয়ে গিয়েছিলাম, তারপরে নিয়ে এসে দেখো খেলছি ওর সাথে। তো এই গাড়িটা নিয়েও খেলবে, গাড়িটা দেখো এরকম করতে হবে, ও হাতে করেই চাকাটা ধরবে। সেটাতে ওর মজা। তো যাই হোক ও এদিকে খেলতে থাক চলো। করো, তুমি করো, তুমি করো, তুমি করো। এগুলো তোর ওর সব বার্থডেতে গিফট পেয়েছিল। দেখো এই রিংগুলো, এই রিংটা হচ্ছে ওর হাতে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ও আবার খুলতে বলবে, এটাতে ওর মজা। তো ও খেলতে থাক চলো। তো একটা কথা বলি, তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না? হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তেমন কোনো একটা রেসপন্স আসে না ভিডিওতে, তো ভালো লাগলে অবশ্যই জানিও, আর না ভালো লাগলে সেটাও জানিও যে কেমন ভিডিও তোমাদের ভালো লাগে।
তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। সবাই ভালো থেকো। চলো বাই বাই।